একে অন্যের মৃত্যুর কারণ হচ্ছে। ঘাসগুলো জন্মগ্রহণ করলো, অমনি গরু এসে, ছাগল এসে, হরিণ এসে তারা কচকচ করে ঘাস খেতে শুরু করে দিল। একে অন্যের মৃত্যুর কারণ। আবার হরিণটা গুটগুট করে ঘাস খাচ্ছে, আর একটা বাঘ এসে টাক করে উপরে লাফিয়ে পড়লো, আবার হরিণটা তখন সেই মৃত্যু। আবার বাঘটাকে দেখে একটা শিকারি এলো, সে ওকে শিকার করে ওকে চামড়াটা নিয়ে বাঘচাল বিক্রি করে দিল, তখন হচ্ছে মৃত্যুর কারণ। একে অন্যে চলেইছে। ছোট ছোট মাছগুলোকে বড় মাছেরা, মাঝারি মাছগুলো খেয়ে ফেলে, মাঝারি মাছগুলোকে আরও বড় মাছেরা খেয়ে নেয়, এরকম করে পরস্পর চলেছে সমস্ত কিছু। এই যে একে অন্যের মৃত্যুর কারণ, এইটাকে দিয়ে উনি বলছেন এই জগৎটা এরকমভাবেই চলছে। একটাই মাত্র জায়গা আছে যেখানে গেলে ওই মৃত্যু নেই, সেটি হচ্ছে ঈশ্বরের চরণটা। তো ভগবানের চরণে পৌঁছলে আর মৃত্যু হয় না।